আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারির 2 মাসের আয়োজনের চতুর্থ দিনে স্বপ্নের স্কুলে আবারও স্বাগতম। ভারতের 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত রাজ্যসমূহের নাম হচ্ছে মিজোরাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এবং আসাম। মূলত এই 7 সিস্টার্স অন্তর্ভুক্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলে এবং স্বাধীনতা প্রত্যাশী 7টি রাজ্য এরা। ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 1948 সালে। পূর্ব তিমুরের বর্তমান মর্যাদা হচ্ছে এটি একটি ইন্দোনেশিয়ার অঙ্গরাজ্য। মধ্যপ্রাচ্যে কখন তেল অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল? মধ্যপ্রাচ্য তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল 1973 সালে। কিছু প্রশ্ন আছে যেগুলো সবসময় পরিবর্তিত হয়, যেমন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। এরকম যে সাম্প্রতিক প্রশ্নগুলো আছে এগুলো আমাদের সাম্প্রতিক প্লেলিস্টে পাবেন। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা 543 জন। 1997 সালে কোন দেশ এক দেশ দুই নীতি চালু করে? চীন 1997 সালে এক দেশ দুই নীতি চালু করে। 2047 সালে এর মেয়াদ শেষ হবে। 2016 সালের 1 জানুয়ারি থেকে তারা এক সন্তান নীতি বাতিল করে। চীনে দ্বৈত অর্থনীতির ধারণা মূলত কোন বাস্তবতার নিরিখে গৃহীত হয়েছিল? এটি গৃহীত হয়েছিল হংকংয়ের অর্থনীতিকে সচল রাখার জন্য। রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম ছিল নলিনী। নো ফ্লাই জোন এটি অবস্থিত ইরাকে। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? 1947 সালে। হোয়াংহো নদীর উৎপত্তি স্থল হচ্ছে কুনলুন পর্বত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া। এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে আসিয়ান জোটকে সমর্থন করা। আসিয়ান বলতেই বোঝায় অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যেটি একটি অর্থনৈতিক জোট যার মেম্বার সংখ্যা হচ্ছে 10টি। গ্লাসনস্ত এর অর্থ কি? গ্লাসনস্ত এর অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। পেরেস্ট্রোইকা এর অর্থ হচ্ছে পরিবর্তন বা পরিবর্ধন। আফগানিস্তানের শেষ বাদশাহের নাম ছিল জহির শাহ। তাস এটি কোন দেশের সংবাদ সংস্থা? তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্রের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। পৃথিবীর গভীরতম হ্রদের নাম হচ্ছে বৈকাল হ্রদ। আরব বসন্ত বলতে বোঝায় আরব দেশগুলোর নবজাগরণ। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা হচ্ছে চীন। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছিল? মালদ্বীপ। বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপানের সংবিধানকে। ভারতের প্রধানমন্ত্রী মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত দেশের সংখ্যা ছিল একটি। দেশটির নাম হচ্ছে মরিশাস। গ্লাসনস্ত নীতি, যার অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা, এটি কোন দেশে চালু হয়েছিল? এটি চালু হয়েছিল সোভিয়েত ইউনিয়নে, বর্তমান রাশিয়ায়। আলেপ্পো শহরটি অবস্থিত সিরিয়ায়। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে 1956 সালে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদি জাতির জন্য একটি জাতিরাষ্ট্র গঠন করা। নেপালের সর্বশেষ রাজার নাম ছিলেন জ্ঞানেন্দ্র। লাওস এর সরকারি নাম হচ্ছে লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। সুয়েজ খাল কোন বছর চালু হয়? সুয়েজ খাল চালু হয় 1869 সালে এবং এটি জাতীয়করণ করা হয় 1956 সালে। মংডু মংডু হচ্ছে একটি সীমান্ত অঞ্চল, আর এই সীমান্ত অঞ্চলটি অবস্থিত বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে। কালাপানি কোন দুটি রাষ্ট্রের অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে অবস্থিত
একটি অমীমাংসিত ভূখণ্ড। ইরানের সাথে পারমাণবিক চুক্তি, যার নাম হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, এটি সই হয় বা স্বাক্ষরিত হয় 2015 সালের 14 জুলাই। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকে? 25%। গুগল স্ট্রিট ভিউ দিয়ে ছবি তোলা ভারতে বন্ধ করেছিল। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য করা হয়? এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে আপনার ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে 200 নটিক্যাল মাইল। সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। BRI বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই প্রস্তাব করেছিল চীন। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মিয়ানমারে রোহিঙ্গারা কত সালে নাগরিকত্ব হারায়? মিয়ানমারে 1982 সালে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায়। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবন অবসান হয় কোথায়? জীবন অবসান হয় সেন্ট হেলেনা দ্বীপে। সম্রাট নেপোলিয়ন ছিলেন ফ্রান্স সাম্রাজ্যের সম্রাট। তিনি 1815 সালে ওয়াটারলু যুদ্ধে ব্রিটেনের সাথে পরাজিত হয়ে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন। বেনেলাক্স বলতে বোঝানো হয় যে দেশগুলোকে, সেটি হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ। কসোভো নগরীর সাথে সার্বিয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ হচ্ছে এর ধর্মীয় ঐতিহ্য এবং ঐতিহাসিক স্মৃতি। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি। মাদার তেরেসা জন্মগ্রহণ করেন আলবেনিয়া, বর্তমান ম্যাসিডোনিয়া। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায়? সর্বপ্রথম ভোটাধিকার পায় নিউজিল্যান্ডের মহিলারা। কার্ল মার্কস মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যে। গ্রিনল্যান্ডের মালিকানা দেশ হচ্ছে ডেনমার্ক। জুলিয়াস সিজার বিখ্যাত ছিলেন রোমান সম্রাট হিসেবে। পূর্ব এবং পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে 1990 সালের 3রা অক্টোবর। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে সূত্রপাত হয়? সামন্তবাদের সূত্রপাত হয় ফ্রান্সে। লৌহ মানবী নামে পরিচিত ছিলেন মার্গারেট থেচার। ব্রিটেনের রানী কোন কোন দেশের সাংবিধানিক প্রধান? ব্রিটেনের রানী অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের সাংবিধানিক প্রধান। মাইকেল অ্যাঞ্জেলা, তিনি ছিলেন ইতালিয়ান শিল্পী। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই বইটির লেখক B.I. লেনিন এবং তিনি অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কতটি ইলেকটোরাল ভোট প্রয়োজন? 270টি ইলেকটোরাল ভোট। যুক্তরাষ্ট্রের যে স্টেটে ইলেকটোরাল ভোট সবচেয়ে বেশি তার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট। যুক্তরাষ্ট্র ইউনিয়নে সর্বশেষ কোন স্টেট যোগ দেয়? সর্বশেষ যোগ দেয় হাওয়াই স্টেট। যুক্তরাষ্ট্র কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল? যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডি। যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলুপ্তকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন। ফেয়ারফ্যাক্স এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রের সিনেটের আসন সংখ্যা হচ্ছে 100টি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, সেক্রেটারি অব দ্য স্টেট হচ্ছে অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব ডিফেন্সের নাম হচ্ছে লিওড অস্টিন।
তারপর হচ্ছে অ্যাটর্নি জেনারেলের নাম হচ্ছে ম্যারিক গারল্যান্ড। তাছাড়াও যেই সাম্প্রতিক প্রশ্নগুলো আসবে সেগুলো আমাদের সাম্প্রতিক প্লেলিস্টে পাবেন। মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী কোনো সেনাবাহিনী নেই? এটি হচ্ছে কোস্টারিকা। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহরের সদর দফতর হচ্ছে ইউকোসুক। মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। পানামা এটি মধ্য আমেরিকার একটি দেশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, যেটাকে বলা হয় এসডিআই, এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ। পিং পং, পিং পং অর্থ হচ্ছে টেবিল টেনিস। এটি একটি কূটনীতির নাম। দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ শাসনের অধীনে ছিল প্রায় ৩৪২ বছর। নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? নক্রুমা ছিলেন ঘানার প্রেসিডেন্ট। বেনিন প্রজাতন্ত্র অবস্থিত আফ্রিকা মহাদেশে। বিশ্বের নতুনতম রাষ্ট্র হচ্ছে বা নবীনতম রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান এ পর্যন্ত। নাউরু কোন মহাদেশে অবস্থিত? এটি অবস্থিত ওশেনিয়া মহাদেশে। ম্যাকাও কলোনি ছিল কোন দেশের? ম্যাকাও ছিল পর্তুগালের কলোনি। ম্যাকাও উপনিবেশ শাসন থেকে মুক্ত হয় ১৯৯৯ সালে। কোন দেশটি অতীতে অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? দেশটির নাম হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা পায়? লেবানন পায় ফ্রান্সের কাছ থেকে। ব্যাবিলনের শূন্য উদ্যান এটি অবস্থিত ইরাকে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। হারারে এর পূর্ব নাম হচ্ছে সলসবেরি। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি। নামিবিয়ার রাজধানীর নাম হচ্ছে উইন্ডহুক। নাসাউ কোন দেশের রাজধানী? নাসাউ হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী। ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? ভারতের মণিপুর রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল। কিরগিজস্তানের রাজধানীর নাম হচ্ছে বিশকেক। পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল। পূর্ব তিমুরের রাজধানীর নাম হচ্ছে দিল্লি। কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী। আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে তিরানা। মালদ্বীপের মুদ্রার নাম রুপাইয়া। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ওয়ন। ব্রাজিলের মুদ্রার নাম রিয়েল। বেলজিয়ামের মুদ্রার নাম ইউরো। শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা। আমি আপনাদেরকে উপদেশ দিব এই ভিডিওটি অন্তত ২ থেকে ৩ বার দেখার জন্য, কারণ অন্তত যদি আপনারা এই ভিডিওটি ২ থেকে ৩ বার শুনেন ইনশাল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এডেন হচ্ছে ইয়েমেনের সমুদ্র বন্দর। আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর। গারুদা, গারুদা হচ্ছে একটি বিমান সংস্থার নাম, আর এটি হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হচ্ছে গারুদা। পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরের নাম হচ্ছে জেদ্দা। কিন্তু বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিগেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড লেটেস্ট এডিশনে হচ্ছে বেজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অন্যদিকে প্যাসেঞ্জার ট্রাফিকের ভিত্তিতে নাম্বার 1 এয়ারপোর্ট হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্ডিয়া। ওয়াল স্ট্রিট এটি অবস্থিত নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট অবস্থিত। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহরের নাম হচ্ছে ভ্লাদিভস্টক। আইফেল টাওয়ার অবস্থিত ফ্রান্সের প্যারিসে। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত টোকিওতে। ইস্ট লন্ডন এটি অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। এই প্রশ্নগুলো কিন্তু বারবারই বিভিন্ন পরীক্ষায় আসে, তাই একবার নয় অন্তত ২ থেকে ৩ বার আপনারা এই ভিডিওটি দেখবেন। গ্রেট হল এটি অবস্থিত চীনে।
গ্রিনিচ মান মন্দির অবস্থিত ব্রিটেনে। বিখ্যাত তাহরির স্কয়ার অবস্থিত কায়রোতে। পবিত্র ভূমি বলা হয় ফিলিস্তিনকে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত ইথিওপিয়া, সোমালিয়া। মূলত হর্ন অফ আফ্রিকাতে আছে মোট 8টি দেশ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, সুদান, দক্ষিণ সুদান এবং উগান্ডা। চির শান্তির শহর বলা হয় রোমকে। নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। বিশ্বের নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা। নিষিদ্ধ দেশ হলে হবে তিব্বত। গোল্ডেন ট্রায়াঙ্গেল এর অর্থ হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড এবং লাওসকে একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। বান্দু এই শহরটি অবস্থিত ইন্দোনেশিয়ায়। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী বাস করে কুইবেক অঙ্গরাজ্যে। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি। আফগানিস্তানের প্রধান ভাষার নাম হচ্ছে পশতু। উইগির হচ্ছে উইগুর, এটি হচ্ছে চীনের মুসলিম সম্প্রদায়ের নাম। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম জনগোষ্ঠীর নাম হচ্ছে উইগুর। জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? দেশটির নাম হচ্ছে অস্ট্রিয়া। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট লয়া জিরগা, এটি একটি আইনসভার নাম এবং এটি আফগানিস্তানের আইনসভার নাম হচ্ছে লয়া জিরগা। ফকেটিং, ফকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম। কোন দেশের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? মায়ানমারের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে। পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের সীমানা নির্ধারক নদীর নাম হচ্ছে ওডার্নিস নদী। সুয়েজ খাল সংযুক্ত করেছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর। সুয়েজ খাল সংযুক্ত করেছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হচ্ছে সনোরা লাইন। সনোরা লাইন হচ্ছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা। মংডু এটি বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তবর্তী এলাকা মংডু। কালা পানি এটি হচ্ছে ভারত এবং নেপালের মাঝে অমীমাংসিত একটি ভূখণ্ড। ম্যাকমোহন লাইন এটি ভারত এবং চীনের মধ্যে সীমান্তবর্তী রেখা। নাগর্নো কারাবাখ এটি হচ্ছে একটি করিডোর। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে একটি করিডোর হচ্ছে নাগর্নো কারাবাখ। পানামা খাল সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে। লাইন অফ কন্ট্রোল এটি দুটি দেশের সীমান্তে অবস্থিত, সেটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপের নাম হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত যে দেশটি সেটি হচ্ছে চীন, অন্যদিকে হচ্ছে রাশিয়া। দুটি দেশের সাথে 14টি দেশের সীমান্ত। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ রাষ্ট্রসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র বা বাফার স্টেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 সালের 8ই মে। জাপান পার্ল হারবার আক্রমণ করে 7ই ডিসেম্বর 1941 সালে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি। বাস্তিল দুর্গ পতন হয়েছিল 14 জুলাই 1789 সালে। দেখেন, একটু মনে রাখার একটা টেকনিক আছে এখানে, 7, 8, 9 মানে একটা একটা করে পতন হয়েছিল।
যে সময় ফ্রান্সের রাজা ছিল সেই সময় ফ্রান্সের রাজা ছিল ষোড়শ লুই এবং রানী ছিল মারিও এতনয়র্তি। ফরাসি বিপ্লবের কারণে বাস্তিল দুর্গের পতন হয়, আর নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়। ট্রাফালগার স্কয়ার অবস্থিত লন্ডনে। B-52 এটি এক ধরনের বোমারু বিমান। প্রথম আণবিক বোমা ফেলা হয় জাপানে। আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় 1989 সালে। বসনিয়া যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার। নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত যেগুলো সেটি হচ্ছে সিটিভিটি, সল্ট 1, সল্ট 2, এনপিটি, স্টার্ট 1, স্টার্ট 2 এগুলো হচ্ছে নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত চুক্তি। ধর্ম এবং রাজনীতিকে নিয়ে ইউরোপে যুদ্ধ শুরু হয় 1618 সালে। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। তালেবানরা কোন দেশের? তালেবানরা হচ্ছে আফগানিস্তানের। ব্ল্যাক ক্যাট এটি ভারতের একটি জঙ্গি সংগঠন। নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহী মূলত ছিল যুক্তরাষ্ট্রের সমর্থন পোস্ট। আল সায়াফ গেরিলা গোষ্ঠী হচ্ছে ফিলিপাইনের। 7 ইল আরবকে কেন্দ্র করে ইরাক এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম হচ্ছে আলজিয়ার্স চুক্তি। তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালের 10 জানুয়ারি। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? ডেটন চুক্তি। পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা আছে সিটিভিটি অর্থাৎ কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটিতে। দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কখন সাপটা চুক্তি স্বাক্ষর করে? 1993 সালে সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়। কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠিত হয়? রোম চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠিত হয়। ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় 1995 সালে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক যে চুক্তিটি হয়েছিল সেটি 1966 সালে। 1966 সালে 2টি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়: আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার চুক্তি এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক অধিকার চুক্তি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 1928 সালের 27 আগস্ট। কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। শেনজেন চুক্তি। শেনজেন চুক্তি মূলত হচ্ছে অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি। অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করে? দেশটির নাম হচ্ছে ডেনমার্ক। স্টার্ট এটি কি মূলত? এটি হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন করা হয়নি? স্টার্ট 2। কেমিক্যাল ওয়েপন কনভেনশন স্বাক্ষরিত হয় 1993 সালে। যুক্তরাষ্ট্র কবে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়? 2002 সালের জুন মাসে। 1793 সালে ভার্সাইতে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়? ভার্সাইয়ে 2টি চুক্তি স্বাক্ষরিত হয়। ইরানের সাথে পারমাণবিক চুক্তি, যেটি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, এটি হয় 2015 সালের 14 জুলাই। শান্তি চুক্তির মাধ্যমে জাতিসত্তা সংঘাতের সমস্যা সমাধান হয় ইউরোপের আয়ারল্যান্ডের দেশটিতে। উরুগুয়ে রাউন্ড সংলাপ চলেছিল প্রায় 8 বছর। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। জাতিসংঘ দিবস পালন করা হয় 24 অক্টোবর।
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয় 31শে মে। ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে কত সালে পালন করা হয়? মূলত কত তারিখে পালন করা হয়? এটি হচ্ছে অক্টোবর মাসের প্রথম সোমবার ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে পালন করা হয়। বিশ্ব প্রাণী দিবস পালন করা হয় 4 অক্টোবর। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে পালন করা হয় 22শে এপ্রিল। বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় প্রতি বছর 10ই ডিসেম্বর। ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর সদর দপ্তর অবস্থিত জেদ্দায়। পিএলও এর সদর দপ্তর অবস্থিত রামাল্লায়। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হোয়াইট হল। আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। আন্তর্জাতিক শক্তি কমিশন অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যাকে বলা হয় আইএইএ, এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে। ইউনিডো এর প্রধান কার্যালয় অস্ট্রিয়ার ভিয়েনাতে। এটা হচ্ছে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। লিগ অফ আরব স্টেটস এর সদর দপ্তর কায়রোতে। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। ইসলামী উন্নয়ন ব্যাংক বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি এর সদর দপ্তর অবস্থিত সৌদি আরবের জেদ্দায়। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর ব্রিটেনের লন্ডনে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। ইন্টারপোল এর সদর দপ্তর ফ্রান্সের লিউতে। ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। ইউএনসিটিএডি এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর জার্মানির বার্লিনে। অক্সফাম এর সদর দপ্তর লন্ডনে। নাসা এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। খাদ্য এবং কৃষি সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত রোমে। সার্কের সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। এসকাপ এর সদর দপ্তর অবস্থিত ব্যাংককে। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। রেড ক্রস এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর জেনেভায়। আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এজিং এর সদর দপ্তর মাল্টার ভালেটায়। সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। ইউএনএইচসিআর রিফিউজিদের যেই সংগঠনটি, এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম হচ্ছে ট্রিক ভ্যালি। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় জাতিসংঘের সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। জাতিসংঘ দিবস 24শে অক্টোবর। এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে এসক্যাপ সবচেয়ে বেশি উপযোগী মনে করে? এটা হচ্ছে অ্যাপেক। জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল এবং সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রশ্নগুলো কিন্তু বারবারই হচ্ছে আমরা ভুল করে থাকি বিভিন্ন পরীক্ষায়। কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি এবং প্রাক বিনিয়োগ সম্ভাব্যতা যাচাই করে? ইউএনডিপি। ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি, এটি অবস্থিত টোকিওতে। ইয়াল্টা কনফারেন্স শুরু হয় 1945 সালে। 1965 সালের পূর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ছিল 11টি, বর্তমানে 15টি। যে যুদ্ধের প্রেক্ষাপটে ইউনাইটিং ফর পিস রেজুলেশন
গৃহীত হয়। এটি হচ্ছে কোরিয়া যুদ্ধ, যেটি হয়েছিল 1950 সালে। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন? ড্যাগ হ্যামারশোল্ড। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস, তিনি পর্তুগালের। এরকম প্রশ্ন চেঞ্জ হলে অবশ্যই আমাদের যে সাম্প্রতিক প্লেলিস্টটা আছে সেখানে পেয়ে যাবেন। কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়? 51টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়। জাতিসংঘের বর্তমান সদস্য দেশ 193টি দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন। জাতিসংঘের সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও যেই দেশটি প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল সেটি হচ্ছে পোল্যান্ড। স্থায়ী সালিসি আদালত অবস্থিত হেগে, নেদারল্যান্ডের হেগে অবস্থিত। আন্তর্জাতিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল। নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় 1979 সালে। কিসের সুপারিশ ক্রমে জাতিসংঘে সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে। জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়? 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। ইয়াল্টা কনফারেন্সের লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের শীর্ষ পদ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, যার অর্থ হচ্ছে প্রশাসক। প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 পয়েন্টের কত নম্বর অনুচ্ছেদে জাতিপুঞ্জ সৃষ্টির কথা বলা আছে? 14 নম্বর অনুচ্ছেদে। জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং চীন। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এবং জলবায়ু বিষয়ক সংস্থার সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত লাভ করে আইপিসিসি। কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন। ইউএনএইচসিআর এর সদর দফতর জেনেভায়। 1995 সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়েছিল? ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের গোল্ডেন জুবিলি হিসেবে পালন করা হয়েছিল কারণ 50 বছর পূর্তি উপলক্ষে। আফটা হচ্ছে আফ্রিকান ফ্রি ট্রেড একটি সংস্থা। এটি হচ্ছে বাণিজ্যিক গোষ্ঠী। ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ দেয় বিনা সুদে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লেনদেন শুরু করে 1966 সালে। সফট লোন উইন্ডো হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি। আইডিবি তে বাংলাদেশের চাঁদার পরিমাণ হচ্ছে 10 মিলিয়ন ইসলামী দিনার। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। বিমস্টেক সাধারণত অর্থনৈতিক একটি সংস্থা। জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিল এর সদস্য দেশ হচ্ছে 6টি দেশ। এটি পারস্য উপসাগরের একটি আঞ্চলিক জোট। পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয় 1964 সালে। আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এটা অ্যাব্রিভিয়েশন হিসেবে অনেক প্রশ্নেই আসে। অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি এটি প্রতিষ্ঠিত হয় 1963 সালে। এনরন এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম দেউলিয়া ঘোষিত কোম্পানি। ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে বোঝায় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক। আরব লীগের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি? সদস্য দেশগুলোর নাম জানলেই মূলত এটা জানা যাবে। আরব লীগের সদস্যে অন্তর্ভুক্ত দেশগুলো জানতে হবে। প্রথম কমেন্টসটা দেখবেন, সেখানে আমরা উত্তরটা দিয়ে দিব। আইএইএ এর বর্তমান প্রধান। এই প্রশ্নটার উত্তর মানে আপডেটেড উত্তরটা পাবেন প্রথম কমেন্টসে।
রেড ক্রস প্রতিষ্ঠিত হয় 1863 সালে, ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে, সার্কের সদস্য দেশ 8টি দেশ, আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালে, গ্রিন পিস যাত্রা শুরু করে 1971 সালে। গ্রিন পিস হল নেদারল্যান্ডের একটি পরিবেশবাদী গ্রুপ। রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় 1905 সালে। মোনালিসা চিত্রকর্মটির চিত্রকর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এশিয়ান ড্রামা এই বইটির রচয়িতা গুনার মির্ডাল। ডিসআর্মিং ইরাক এই গ্রন্থের রচয়িতা হ্যান্স ব্লিক্স। পৃথিবীর গভীরতম স্থান অবস্থিত প্রশান্ত মহাসাগরে। ইউরি গ্যাগারিন মহাশূন্যে যায় 1961 সালে। আর্ট অফ ওয়ার এর রচয়িতা সানজু। ওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থের রচয়িতা লিউ টলস্টয়। ব্ল্যাক লাইভ ম্যাটার এটি হচ্ছে বর্ণবাদ বিরোধী একটি আন্দোলন। হ্যারি পটার হল সর্বাধিক বিক্রিত শিশুতোষ বই। আমাদের এই চেষ্টা এবং প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। স্বপ্নের স্কুলের সাথেই থাকবেন। এই 2 মাসের আয়োজনে আপনাদের ইনশাআল্লাহ কনফিডেন্স পুরোপুরি বেড়ে যাবে। ভালো থাকুন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।